বন্ধুরা, এতক্ষণ তো আমরা দেখেছি কিভাবে ইন্টারফারেন্স বা ব্যতিচার হয়ে থাকে। তো এখন আমরা এই যে ফ্রিঞ্জ বা ঝিল্লি নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ব্যতিচার ঝিল্লি বা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। তো এইটাকে নিয়ে যে আলোচনা করতে চাই, দেখো আমরা একটা আলাদা ঝিল্লি দেখতে পাচ্ছি। এইটাকে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করছি। মূল কথা, তো এখানে দেখো এই যে সেন্ট্রাল ফ্রিঞ্জ, অর্থাৎ যেখানে সবচাইতে বেশি আলো দেখা যায় সেটা হচ্ছে এইখানে। তারপর দেখো আস্তে আস্তে আলো কমছে বাড়ছে, সেটা আমরা পরে জানবো কেন এরকম হচ্ছে। আর এইগুলো হচ্ছে অন্ধকার ফ্রিঞ্জ। এই যেগুলোকে আলো দেখা যায় সেগুলোকে বলা হয় ব্রাইট ফ্রিঞ্জ, আর যেটা অন্ধকার সেটাকে বলা হয় ডার্ক ফ্রিঞ্জ। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে আলো বিন্দুটা এতে আছে, সেটা এই সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কত দূরে বা কী শর্তে এটা আলো হলো আর অন্ধকার হলো না, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। তাহলে চলো আমরা জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছি যে S1 আর S2 দুটো স্লিটকে নির্বাচন করতেছে, আর মাঝখানে এটা হচ্ছে ও বিন্দু। এই যে এই পর্দা আর এই পর্দার মাঝখানে ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম D, এই গ্যাপটুকুকে D ধরলাম। আর এই যে স্লিট, এই দুটোর মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা ধরলাম A, এটা হচ্ছে A দূরত্বে আছে। ধরে নিলাম এই P বিন্দুতে S1 থেকে আলো আসছে, S2 থেকে আলো আসছে, এবং এরা আলো তৈরি করছে, অর্থাৎ এখানে ব্রাইট ফ্রিঞ্জ দেখা যাচ্ছে, উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা জেনে গেছি যে এটা অবশ্যই সমদশায় মিলিত হয়েছে। কিন্তু দেখো এদের পথ দূরত্ব কিন্তু শেপ না, অর্থাৎ পথ পার্থক্য কিন্তু একই না। এটাকে কিভাবে নির্বাচন করি? ধরা যাক S1 থেকে আমরা যদি একটা লম্ব টানি, তাহলে এই যে অতিরিক্ত পথটা, ধরো এটা হচ্ছে আমাদের, আমরা দিলাম এখানে B, তাহলে এই যে অতিরিক্ত পথটা, এইটাকে হচ্ছে আমাদের পথ পার্থক্য। আমরা জানি পথ পার্থক্য যদি n ল্যামডা হয় তাহলেই আমরা উজ্জ্বল আলো দেখতে পারি, অর্থাৎ এইটুকু আমরা ধরে নিলাম n ল্যামডা। এই পথ পার্থক্য আমাদের অবশ্যই n ল্যামডা হবে। এটাকে এখন আমরা এই S2B অংশটুকু আমরা কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখে নিই। চলো, এখানে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা লম্ব টানা হয়েছে অবশ্যই এটা হচ্ছে এর উপর লম্ব। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বিন্দুটা P থেকে যদি এই মধ্যবিন্দুটা ধরি, এখান থেকে আমরা একটা রেখা টানতে পারি, এটাকে আমরা ধরলাম থেটা কোণ, তাহলে এই কোণটা অবশ্যই থেটা হবে। এবং এগুলো খুবই সূক্ষ্ম কোণ, কারণ এই যে ডিস্টেন্স, এই ডিটা কিন্তু অবশ্যই এর থেকে অনেক বড়, অর্থাৎ বেশ দূরত্বে আছে। এই এ দূরত্বের তুলনায় যত বড় দেখছি আসলে কিন্তু বাস্তবে তত বড় হয় না। তাহলে আমরা জেনে নিলাম, এখানে একটা চিত্র আঁকলাম, এই S1 এর থেকে একটা লম্ব টানলাম B এর উপর। এখন আমরা ত্রিভুজ S1B S2 এটা নিয়ে কল্পনা করি। দেখো এই যে থিটা কোণটা, এই থিটা কোণের বিপরীত বাহুটা কী হবে? অবশ্যই লম্ব। আমরা যদি এখানে একটা সাইন থিটার সম্পর্ক নিতে চাই, তাহলে দেখো এটা কি হবে? এটা সাপেক্ষে এটা লম্ব হবে, আর অতিভুজ হয়ে যাবে আমাদের S1 আর S2। তাহলে আমরা লিখে ফেলি S2B, যেহেতু এটা এই কোণটার বিপরীত বাহুটা আমরা লম্ব ধরেছি, আর এটা হচ্ছে অতিভুজ S1 S2। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? S1 S2 কি এই A দূরত্ব না? তাহলে আমরা লিখতে পারি A সাইন থিটা সমান হচ্ছে S2B। আর S2Bটা কি? অবশ্যই পথ পার্থক্য। আর আমরা জানি এখানে পথ পার্থক্য অবশ্যই n ল্যামডার সমান, যেখানে n ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 2 3 এরকম n সংখ্যা পর্যন্ত লিখতে পারি, স্বাভাবিক সংখ্যাগুলো। তাহলে আমরা এইখানে সূত্রটা লিখে ফেলতে পারি n ল্যামডা, অর্থাৎ ও বিন্দু, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, বা এটা হচ্ছে সবচাইতে ব্রাইট ফ্রিঞ্জ, সবচাইতে উজ্জ্বল ঝিল্লি। এটার থেকে n-তম যে ঝিল্লিটা দেখা যাচ্ছে সেটার ক্ষেত্রে সূত্র হচ্ছে A সাইন থিটা ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে এই সূত্রটা আমরা একটু পাশে সুন্দর করে লিখে ফেলি, A সাইন থিটা ইকুয়ালস টু n ল্যামডা। এখন আমরা দেখব আরও কিছু জিনিস, যেটাকে আমরা একটু ভালোভাবে ব্যাখ্যা করা যায়, কারণ এই সাইন থিটাটা আমাদের আসলে প্রয়োজন নেই, আমরা একটু অন্যভাবে এটাকে প্রকাশ করতে পারি। আমি একটু রং চেঞ্জ করে নিই। ধরো এখন দেখো এই থিটা আমরা বলেছিলাম যে ডি এ থেকে অনেক বড়, তাহলে কি হবে? এই থিটাগুলো অনেক ছোট হবে। তাহলে আমরা জানি সাইন থিটা সমান লেখা যায় ট্যান থিটা, তাকে প্রায় সমান, যখন কিনা থিটা টেন্স টু 0, অর্থাৎ যখন থিটা 0 ডিগ্রি কাছাকাছি হয়ে যায় তখন এই কথাটা লেখা যায় সাইন থিটা অলমোস্ট ট্যান থিটার মতো হয়ে যায়। এখন দেখো PA, এখানে যদি আমরা একটা বিন্দু নিই, ধরো এটা হচ্ছে PAO, এই ত্রিভুজটাতে, ত্রিভুজ PAO, এটাতে যদি আমরা ট্যান থিটার সূত্রটা লিখি, ট্যান থিটা সমান আমরা লিখতে পারি OP ডিভাইডেড বাই আমাদের AO। এখন OPটা কি? এটা হচ্ছে উজ্জ্বলতম ঝিল্লি থেকে
একদম এই যে এনতম যে ঝিল্লিটা আমরা দেখতে পাচ্ছি সেটা দূরত্ব ধরে নিলাম, এটা হচ্ছে xn দূরত্ব। আর এ ওটা কি, এটা অবশ্যই এই ডি, অর্থাৎ এই দুটো পর্দার মধ্যকার তফাৎ। তাহলে এটা লিখতে পারি xn ডিভাইড বাই ডি। তাহলে দেখো আমাদের এই যে সূত্রটা আগে লিখেছিলাম a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা, তাহলে এই সাইন থিটার বদলে আমরা লিখতে পারি, যেহেতু সাইন থিটা প্রায় ট্যান থিটার সমান, এখানে লিখতে পারি xn ডিভাইড বাই ডি ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে সূত্রটা সুন্দর করে লিখতে পারি xn ইকুয়ালস টু ny d ডিভাইড বাই a। এখন কোনটা কি বোঝায়? এন দ্বারা বোঝায় কততম ঝিল্লি আমরা দেখতে চাচ্ছি, ল্যামডা দ্বারা তো বুঝেই তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে, ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই দুটো পর্দার মধ্যবর্তী দূরত্ব, এ দ্বারা বোঝাচ্ছে এই চির দুটোর মাঝখানের দূরত্ব, আর xn দ্বারা বোঝাচ্ছে কততম ঝিল্লি আমরা দেখতে যাচ্ছি, সেটা সেন্ট্রাল যে ঝিল্লি সেটার থেকে তার দূরত্বটা। তাহলে এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, তাই আমি একটু লাল কালিতে আবার লিখে দিচ্ছি xn ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইড বাই a। এই সূত্রটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তাহলে এখন আমরা আরেকটু জিনিস জানবো, এই যে ঝিল্লি এখানে দেখতে পাচ্ছ যে কালো সাদা কালো সাদা, এই সাদাগুলো কি? অবশ্যই উজ্জ্বল ঝিল্লি, আর ওটা হচ্ছে কালোগুলো হচ্ছে আমাদের অন্ধকার ঝিল্লি বা ডার্ক, যেটা বলা ডার্ক ফ্রিঞ্জ বলা যায়, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ঝিল্লি, এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলটার ডিস্টেন্স কত, সেটা কিভাবে মাপবো? ধরো সেন্ট্রালটা থেকে এই ঝিল্লিটার দূরত্ব আমরা শিখেছি যে কোনো একটা ঝিল্লির এনতম ঝিল্লির সূত্রটা হচ্ছে n ল্যামডা ডি ডিভাইড বাই a। তাহলে এখন প্রশ্ন, n-1 তম ঝিল্লির ক্ষেত্রে দূরত্বটা কি হবে? অবশ্যই বুঝতে পারছো, এটা হবে n-1 ল্যামডা বাই ডি ডিভাইড বাই a। তাহলে দেখো এই ঝিল্লিটা যদি nতম হয়, তার ঠিক আগের ঝিল্লিটাই কি x ইন্টু n-1, অর্থাৎ দুটো উজ্জ্বল ঝিল্লির মধ্যে যদি আমরা তফাৎ ধরতে চাই, অর্থাৎ একটা উজ্জ্বল ঝিল্লি এই একটা উজ্জ্বল ঝিল্লি থেকে কতটা দূরে অবস্থিত সেটা বের করার সহজ উপায় হচ্ছে এই xn মাইনাস xn-1টা বিয়োগ করে দেওয়া। তাহলে আমরা ফলাফলটা দেখতে পারবো যে তফাৎটা থাকবে n-n প্লাস 1, যেহেতু এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস হয়ে গেছে, ডি বাই এ, অর্থাৎ জিনিসটা হয়ে যাচ্ছে ল্যামডা ডি বাই এ, অর্থাৎ দুটি উজ্জ্বল ঝিল্লির মধ্যকার তফাৎ হচ্ছে ল্যামডা ডি বাই এ। এখন কথা হলো যে এই যে এক একটা ঝিল্লি, এটার প্রস্থ কত? তো এটা খুব সহজেই বোঝা যায় যে দেখো এই দূরত্বটাই কি, দেখো এই ঝিল্লিটা থেকে এই উজ্জ্বল ঝিল্লি, এই দুটো এর মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা ডি বাই ল্যামডা ডি বাই এ। তাহলে তোমরা নিজেরাই বলো এই প্রস্থটা কি হবে? আমরা সবগুলো ঝিল্লিকে যদি সমান প্রস্থে ধরে নিই, তাহলে এই অন্ধকারটার প্রস্থ কী হবে বা এই উজ্জ্বলটার প্রস্থ কী হবে? খুব সহজ, অবশ্যই এটা হয়ে যাবে ল্যামডা ডি ডিভাইড বাই 2a। তাহলে কোনোটার প্রস্থ, কোনো ঝিল্লির প্রস্থের সূত্র হচ্ছে এটা, দুটো উজ্জ্বল ঝিল্লি বা দুটো অন্ধকার ঝিল্লির মধ্যে তফাৎ হচ্ছে এটা। আর আগে আমরা জেনে এসেছি যে nতম ঝিল্লির দূরত্ব হচ্ছে xn ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইড বাই a। তাহলে আমরা এই ইন্টারফারেন্স সংক্রান্ত সকল সূত্র খুব সহজেই জেনে নিলাম।